হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তো আজকে আম দিয়ে কচু পাতা, কচি কচি যে কচু পাতাগুলো আছে সেগুলো দিয়ে একটা চচ্চড়ি করে রেসিপি করে দেখাবো। তো পুরো রেসিপিটা দেখবে, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো প্রথমে আমি একটু দেখিয়ে দিই। এই যে কচি কচি যে কচু পাতা, এগুলো মোড়ানো মোড়ানো থাকে, এই কচু পাতাটা দিয়ে একটা চচ্চড়ি করে দেখাবো। এটা অসাধারণ টেস্ট। আর এখানে আছে আম, কাঁচা টক আম। তো এই আমগুলো আমি সব কেটে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। তো কচি কচি পাতাগুলো, এগুলো খেতে অনেক টেস্টি আর খাওয়াও খুব ভালো। কচু পাতা এগুলো খেতে অসাধারণ টেস্ট হবে এটা। তো চলো কেটে নিই। তো ফ্রেন্ডস, আমি কচু পাতাগুলো এই যে কেটে ছোট ছোট করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি কচুর পাতাগুলো দিয়ে দেব। দিয়েছি, সিদ্ধ করে একটু ঘেটে নেব। এই লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখবো। আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা। তো ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার দেখো কত সুন্দর, এই যে আমি কচুর যে কচি কচি ডাঁটগুলো ছিল সেগুলোও দিয়েছি, সব গলে যাবে। এবার একটু সামান্য হলুদ দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা আছে, এগুলো দিয়ে দেব। আর একটু ভালো করে সিদ্ধ করে নেব। কত সুন্দর সিদ্ধ হয়েছে, কচু পাতা ডাঁটা সব গলে গেছে। এবার আমি যে আমগুলো কেটে রেখেছিলাম, আম দেখিয়েছিলাম, আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আমগুলো দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে এবার আবার সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। আর এখানে রসুন থেতো করে রেখেছি, এটা ফোড়ন দেব। তো আমি আম তো দিয়ে দিয়েছি, আম গলেও গেছে আমার, কচুর সঙ্গে আম বেশ। এরপরে ফোড়ন দেব আর একটু গলুক। এই যে আমটা একদম পুরো ঘেটে দিতে হবে। এই যে কত সুন্দর গলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে ঘেটে দিলে পুরো মিশে যাবে। এরপরে সর্ষে আর রসুন ফোড়ন দেব। তা খেতে অসাধারণ টেস্ট, এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, খুব ভালো লাগবে। এভাবে ঘেটে নামিয়ে নেব। তারপরে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব, ফোড়ন দেব। নামিয়ে নিয়েছি ওটা সিদ্ধ করে। এবার প্রথমে কড়াই আবার বসিয়ে দিলাম। এরপরে সর্ষের তেল দিয়ে অবশ্যই করব, তো এই সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা। আমটাও গলে গেছে আমার, কচু যে কচি কচি ডাঁটাগুলো পাতার সঙ্গে ছিল সেগুলো আমি কেটে দিয়েছি, সব গলে গেছে। তো খুবই সাধারণ উপকরণ, এমন কিছু মশলা নয়, তবুও এটা খেতে অসাধারণ টেস্ট গরম গরম ভাতে। তো এরপরে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব তেলে, দুটো। আর দিয়ে দেব সর্ষে ফোড়ন, এটা একটু ভেজে নেব। এরপরে আমার ওগুলো ভাজা হয়ে গেছে। তো এরপরে রসুন ফোড়ন দিয়ে দেব, রসুন থেতো করে রেখেছিলাম। একটু ভেজে নেব লাল লাল করে।
1 মিনিট ভাজলেই হয়ে যাবে। আর লবণ হলুদ তো আমি আগে সিদ্ধ করার সময় পরিমাণ মতো দিয়েছি, তো সেই জন্য আমার আর লাগবে না। এটা আম কচুর টক বলতে পারো, বা আম কচুর ঘ্যাট, চচ্চড়ি, যেটা তোমাদের ভালো লাগে, 2-3 রকম নাম দেওয়া যায়। এবার আমি এই সিদ্ধ করা কচু আমটা দিয়ে দেব ফোড়নে। দেখো কত সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর কালার এসেছে। একটুখানি ভেজে ভেজে নিতে হবে, তাহলেই আমার হয়ে যাবে। তো আমার আম কচু রেসিপি পুরো রেডি। এই দেখো পুরো কত সুন্দর হয়েছে। এটা গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব, গ্যাস অফ করে দিলাম। ওই বাটিটার মধ্যেই নামিয়ে নেব। আমার আম কচুর রেসিপি পুরো রেডি। এটা গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। কত সুন্দর হয়েছে দেখো। তো পুরো নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে, কালারটা দেখো। খেতেও এটা অসাধারণ টেস্টি। তো আম কচু রেসিপি তো আমার পুরো রেডি। তো এরকমভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। এটা গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করবে, তাহলে খুব ভালো লাগবে। আমি এখন ভিডিওটা শেষ করছি। তো পরে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি আসব। তো গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমাকে কমেন্ট করেছো, তাদের সবাইকে আমার ভালোবাসা। আর যারা আমার থেকে বড়, তাদের সবাইকে আমার প্রণাম। আর যারা আমার থেকে ছোট, তাদের সবাইকে আমার ভালোবাসা। তো সবাই গরমে ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।